আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন র্যান্ডম এডুকেশন। আপনাদের সাথে পুরো সময়টা জুড়ে থাকবো আমি সজীব। এবারের আলোচনার মূল বিষয় হচ্ছে ষষ্ঠ সপ্তাহের অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট। এটি 2 নম্বর অ্যাসাইনমেন্ট বাংলা। অ্যাসাইনমেন্টের অধ্যায় ও বিষয়বস্তু হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে একটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন থেকে একটি যুক্তিগুলো সাজিয়ে লিখতে হবে। তো প্রশ্নটি হচ্ছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লিখতে হবে। এখানে মূল্য নির্দেশক হিসেবে দেওয়া আছে স্বাধীনতার পক্ষে যুক্তিগুলো সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং বাক্য গঠন ও বানান শুদ্ধ করে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। এখানে একটি নমুনা উত্তর দেওয়া হলো, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখতে পারো। আমি পড়ছি। উপস্থাপনা: ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। 10 লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি দস্যুদের কামান, বন্দুক, মেশিন গানের হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব ওই দিন বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। যেসব যুক্তি তুলে ধরেছিলেন তার মধ্যে হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন তার মধ্যে অন্যতম হল সামগ্রিক পরিস্থিতির আলোচনা, নিজ ভূমি অবস্থান ব্যাখ্যা, পশ্চিম পাকিস্তানি রাজনীতিকদের ভূমিকার উপর আলোকপাত, সামরিক আইন প্রত্যাহারের আহ্বান, অত্যাচার ও সামরিক আগ্রাসন মোকাবেলার হুমকি, দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানের সার্বিক হরতাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা এবং নিগ্রহ ও আক্রমণ প্রতিরোধের আহ্বান। তো আমরা 1 নম্বর থেকে শুরু করি। সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা: যে কোনো মানুষের কাছে বিস্ময়কর মনে হবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার 23 বছরের মধ্যে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1970-এর ডিসেম্বরে। সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের প্রদেশে জাতীয় পরিষদের 169টি আসনের 167টি লাভ করে। পাকিস্তানের জাতীয় পরিষদ ছিল 300 আসন বিশিষ্ট। পশ্চিম পাকিস্তানে 83 আসন পেয়ে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তানের পিপলস পার্টি পিপিপি দ্বিতীয় স্থান অধিকার করে। ওই নির্বাচন ছিল বঙ্গবন্ধুর 6 দফার প্রতি জনগণের রায়। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে দেশের সার্বিক পরিস্থিতি আলোচনা করেন, দেশের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। নিজ ভূমিকা অবস্থান ব্যাখ্যা: স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে তরুণ বাঙালি সমাজকে ঐক্যবদ্ধ করতে 1948 সালের 4 জানুয়ারি শেখ মুজিব গঠন করলেন ছাত্রলীগ নামের এক অপরাজয় ছাত্র সংগঠন। 1949 সালের 23 জুন জন্ম নেয় আওয়ামী লীগ। কারাগারে বন্দী 29 বছরের শেখ মুজিবকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এরপর যত সময় গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে উঠেছেন আওয়ামী লীগের প্রাণ। ভাষা আন্দোলনের সময়ে কারাগারে বন্দী শেখ মুজিব ছিলেন নেতাকর্মীদের প্রাণপুরুষ। 1956 সালে কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পালন লাভ করলেও বাঙালি জাতির বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগকে সুসংগঠিত করার উদ্দেশ্যে 1957 সালের মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেন শেখ মুজিব। একই ধারাবাহিকতায় শেখ মুজিব 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। প্রস্তাবিত 6 দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। এ বছরের 1 মার্চ শেখ মুজিবকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। 1971 সালের 26 মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেও 7 মার্চের ঐতিহাসিক ভাষণেই বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ও মুক্তি অর্জনের স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন। সামরিক আইন প্রণয়নের আহ্বান: পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2 মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন। 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে জনগণকে মুক্তি ও স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। নির্যাতন বন্ধের হুমকি:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে বজ্রতুল্য ঘোষণা, যা কেবল ৭১-এই নয়, বর্তমান সময়েও আমাদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করে চলছে। বঙ্গবন্ধু আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে পূর্ব পাকিস্তানিদের উপর পশ্চিম পাকিস্তানের নির্যাতন শোষণের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ঘোষণা করে হুমকি দেন। এমন এক কঠিন সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ শেষ কোর্সে তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষকে 4টি শর্ত দিয়ে ভাষণের শেষাংশে বজ্রকণ্ঠ ঘোষণা দেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারে উপসংহারে আসি। ৭ই মার্চের ভাষণ একজন ছান্দসিক কবির জন্য ছন্দময় দিক নির্দেশনা, একজন কবির মহাকালের মহাকবির মহাকাব্য, এক সম্মোহনী জাদুকরের সম্মোহিত মূর্ছনা, একটি জাগরণী, নব মানচিত্র তৈরির রং তুলি, একটি লাল সবুজ পতাকা তৈরির কারিগরের কাঁচা রসদ, বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরির ক্ষিপ্ত তীর ধনুক, অদম্য সারা জাগায়নি রাগিনী, একটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরের এক অনিরুদ্ধ বহমান চেতনা, অমোঘ তিমির রাত্রিতে কুয়াশায় আসন্ন বন্ধুর পথে দিশাহারা পথিকদের জন্য দীপ্তমান এক দীপ্তি শিখা, নিথর নিস্তব্ধ ম্লান নিষ্কল্প রক্তের প্রতিটি কোষের এক শক্তিমান অক্সিজেনের অনুরণন, অধিকার আদায়ের আন্দোলনে ও গণতন্ত্র পুনরুদ্ধারে এক যুগান্তকারী চেতনা। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।